বাজাজ প্রেমীদের জন্য বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজাজ পালসার N160 এই বাইকটি। মাস্কুলার বডির সাথে আকর্ষণীয় লুকসের ডিজাইন এবং পারফরমেন্সের কারণে বাংলাদেশের অনেক বাইকারদের স্বপ্নের একটি বাইক বলতে পারেন, অথবা গরিবের MT-15 ও বলা যেতে পারে। এর পূর্বে পালসার NS160 বাংলাদেশের বাজারে তেমন একটা নাম অর্জন করতে পারেনি। বাজাজ কোম্পানি তাই সময়ের সাথে পাল্লা দিতে তারা বাজাজ পালসার N160 বাইকটি লঞ্চ করেছে অনেক আগেই। এখন বর্তমানে বাংলাদেশের বাজারে 3টি কালারে বাইকটি পাওয়া যাচ্ছে সকল শোরুমগুলোতে। তো যারা চিন্তা ভাবনা করেছেন যে শোরুমে যাবেন পালসার N160 এই বাইকটিকে কিনবেন, তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি কমপ্লিটলি দেখে তারপর যাবেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বাজাজ পালসার N160 বাইকটি কিনবেন। তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক বাইকের স্পেসিফিকেশন, ফিচার, মাইলেজ, কালার, টপ স্পিড, সিঙ্গেল চ্যানেল ABS এবং ডুয়েল চ্যানেল ABS এর মধ্যে কি পার্থক্য রয়েছে সেই সম্পর্কে। তাছাড়াও বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে কত টাকা হলে পাওয়া যাবে সে সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করে বলবো, যারা এখন পর্যন্ত আমার জসিম ইউকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বাইক রিলেটেড সকল তথ্য পেতে আমার জসিম ইউকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমেই বাইকের লুকস এবং ডিজাইন নিয়ে যদি কথা বলি, আকর্ষণীয় লুকস এবং ডিজাইন দেওয়া হয়েছে এই বাইকটিতে। এই বাইকটির লুকস এবং ডিজাইন অন্যান্য বাইক থেকে অনেক বেশি এগ্রেসিভ বা অসাধারণ লুকস এবং আকর্ষণীয় ডিজাইন আপনার মন কেড়ে নিবে বাইকটির গ্রাফিক্সে। তাছাড়া বাইকটির সামনের লুকস প্রায় MT-15 মতো। সিঙ্গেল প্রজেক্টর LED বাল্বের হেডলাইটটি সেট আপ করা বাইকটিকে আরো গর্জিয়াস করেছে। শুধুমাত্র LED নয়, প্রজেক্টর LED বাল্ব ব্যবহার করার কারণে এই বাইকটির নাইট ভিজিবিলিটি অনেক বেশি পাওয়া যাবে। তাছাড়া হাইওয়েতে বা অন্ধকারে যে কোনো রোডে অনেকটাই ঝকঝকে ফকফকে আলো পেয়ে যাবেন এই হেডলাইটটি থেকে। বাইকটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সিঙ্গেল চ্যানেল ABS এ থাকছে 31 মিলিমিটার এবং ডুয়েল চ্যানেল ABS এ থাকছে 37 মিলিমিটার সাসপেনশন। তো বুঝতেই পারছেন ডুয়েল চ্যানেল ABS এ কিছুটা বড় এবং মোটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তাছাড়া সামনে থাকছে 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। তবে সিঙ্গেল চ্যানেল ABS এ থাকছে 280 মিলিমিটার এবং ডুয়েল চ্যানেল ABS এ থাকছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক। যদি বাইকের সামনের মাডগার্ডের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে 2 স্টেপ মাডগার্ড ব্যবহার করা হয়েছে, যার কারণে এই বাইকটিকে আরো বেশি প্রিমিয়াম লাগে। বাইকটির যে কোনো সাইড দিয়ে দেখতেও বেশ গর্জিয়াস এবং স্পোর্টস বাইকের মতো মনে হবে। তাছাড়া বাইকটিতে স্পোর্টি বা আন্ডারবেলি সাইলেন্সার ব্যবহার করা হয়েছে, যার কারণে বাইকটি দেখতে প্রিমিয়াম বাইকের মতো মনে হবে। বাইকটিতে একটি গুরুত্বপূর্ণ ফিচার দেওয়া হয়েছে, তা হলো বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট আউট দেওয়া রয়েছে, যার ফলে সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় বাইকটি চলবে না। এখন থেকে আপনাকে কেউ আর শোনাতে পারবে না ভাই আপনার সাইড স্ট্যান্ড উঠান। বাইকের পিছনে আকর্ষণীয় লুকসে LED বাল্বের টেল ল্যাম্প সেট আপ করা হয়েছে। এই সেগমেন্টের যে কোনো বাইক থেকে এর টেল ল্যাম্প আসলেই অনেক চমৎকার। এবার আসা যাক বাইকের পিছনের দিকে। বাইকের পিছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যা অ্যাডজাস্টেবল রাইডিং এর সময় বেশ আরামদায়ক হবে আশা করা যায়। এবং বাইকের পিছনে 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 130/70 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তাছাড়া এর সাথে থাকবে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তবে সিঙ্গেল চ্যানেল ABS এবং ডুয়েল চ্যানেল ABS এর পিছনের ব্রেক সেম থাকবে। এছাড়াও বাইকটিতে স্প্লিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে, যার কারণে রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্ট পাবেন বাইকটি থেকে। অন্যান্য বাইকের থেকে এর সিট ডিজাইন অনেকটাই আলাদা। এবার বলা যাক বাইকটির মিটার নিয়ে। বাইকটিতে আকর্ষণীয় লুকসে সেমি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। এর স্পিডোমিটার সেমি ডিজিটাল হলেও এই স্পিডোমিটারটি ডিজিটাল মিটারের থেকে কোনো অংশেই কম নয়। মিটারটির ফিচার হিসেবে থাকছে RPM মিটার, স্পিড মিটার, কিলোমিটার, ফুয়েল অ্যালার্ট, ব্যাটারি অ্যালার্ট, ABS অ্যালার্ট, সাইড স্ট্যান্ড অ্যালার্ট, সার্ভিস অ্যালার্ট এবং গিয়ার শিফটিং ইন্ডিকেটর। এছাড়া যে সকল ফিচার থাকার তা তো থাকছেই, নতুন একটি ফিচার এই বাইকে অ্যাড করা হয়েছে, ডিস্টেন্স টু এমটি। এর মানে হচ্ছে আপনার বাইকে যে পরিমাণ তেল থাকবে সেই পরিমাণ তেল দিয়ে আপনি কত কিলোমিটার চালাতে পারবেন বা কত কিলোমিটার যেতে পারবেন তার একটি পূর্ণাঙ্গ ধারণা আপনি এই মিটার থেকে দেখতে পারবেন।
এর বাইরেও বাইকটিতে একটি অতি গুরুত্বপূর্ণ নতুনভাবে যে ফিচারটি অ্যাড করা হয়েছে সেটি হলো বাইকটিতে ইউএসবি পোর্ট অ্যাড করা হয়েছে। এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন। এবার আসি ইঞ্জিন সম্পর্কে। এই প্রথম কোনো বাইকে 2 বাল্ব ইঞ্জিনের সাথে অয়েল কুলিং ইঞ্জিন দেওয়া হয়েছে। এয়ার কুলিং ইঞ্জিনের তুলনায় অয়েল কুলিং ইঞ্জিনের বাইকগুলো থেকে ইঞ্জিন ক্ষমতা অনেক বেশি, লং রাইডে বেটার পারফরমেন্স পাওয়া যায়, কেননা অয়েল কুলিং ইঞ্জিনের বাইকগুলোতে ইঞ্জিন গরম অনেকটা কম হয়ে থাকে। বাইকটিতে ইঞ্জিন ক্ষমতা দেওয়া হয়েছে 164.82 সিসি। তাছাড়া বাইকটিতে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক HOHC 2 বাল্ব অয়েল কুলিং এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 16 PS 8.7500 RPM এবং এর থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে 14.65 নিউটন মিটার 6750 RPM। বাইকটি থেকে প্রতি লিটার তেলে মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 50 কিলোমিটারের কম বেশি। তাছাড়া এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার, তাই লং রাইডের সময় ফুয়েল ট্যাঙ্ক রিফিলের ঝুঁকি খুবই কম। এবার আসি বাইকটি কিনতে কত টাকা গুনতে হবে। বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির দাম ধরা হয়েছে 2,70,000 টাকা। তবে আমার মতে বাইকটির দাম 2,50,000 টাকা হলে ভালো হতো। আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তবে সর্বশেষ একটা কথা না বললেই নয়, প্রত্যেকটি বাইকের কোনো না কোনো ভালো দিক এবং মন্দ দিক রয়েছে, আর থাকাটাই কিন্তু স্বাভাবিক। এই বাইকটির ভালো মন্দ দিকের ভিডিও অন্য কোনো দিন শেয়ার করব আপনাদের সাথে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা বাজাজ পালসার N160 বাইকটি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা চিন্তা করেছেন বাজাজ পালসার N160 এই বাইকটি কিনবেন, কোন কালারটি আপনার পছন্দ আমাদের কমেন্ট করে জানাবেন। আমরাও জানতে চাই আপনাদের মধ্যে কারা কারা বাজাজ পালসার N160 এই বাইকটি পছন্দের তালিকায় রেখেছেন। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।